এবার কপাল খুলবে শর্ট চ্যানেলের, যদি ভিডিওগুলো এভাবে এসইও করতে পারো। ধরুন আপনি একটা শর্টস ভিডিও আপলোড করলেন, কোনো রকম এসইও করলেন না। ওই ভিডিওটি আপলোড করার পর 2 থেকে 3 দিন অথবা 1 সপ্তাহ ভিডিওটি র্যাঙ্ক করলো, তারপর হঠাৎ ভিডিওটির ভিউজ থেমে গেল, আর কোনোদিনই ওই ভিডিওটি থেকে আপনি ভিউজ পাবেন না। তার কারণ হলো আপনি ভিডিওটি এসইও করেন নাই। যদি ভিডিওটি আপনি এসইও করে আপলোড করতেন, তাহলে ওই ভিডিওটি থেকে আপনি নিয়মিত ভিউজ পেতেন। উদাহরণস্বরূপ আমি আমার কয়েকটি শর্টস ভিডিও আপনাদেরকে দেখাই, যেগুলো আমি এসইও করে আপলোড করেছিলাম। এই শর্ট ভিডিওটি দেখুন। আমি 12 দিন আগে এই ভিডিওটি আপলোড করেছিলাম। ভিডিওটির টাইটেল হলো 14,000-এ বেস্ট মোবাইল ইনফিনিক্স হট 14i এবং সাথে 2টি হ্যাশট্যাগ ইউজ করলাম। নিচে ভিডিও পারফরমেন্সে একটি ক্লিক করলাম এবং নিচে আসলে দেখতে পাবেন আমি এই ভিডিওটি থেকে লাস্ট 48 ঘন্টায় 28টি ভিউ পেয়েছি এবং 26টা ভিউ হলো ইউটিউব সার্চ থেকে। এবং আরও একটি শর্টস ভিডিও, যে ভিডিওটি আমি 7 মাস আগে আপলোড করেছিলাম। ভিডিও পারফরমেন্সে একটা ক্লিক করলাম এবং দেখুন লাস্ট 48 ঘন্টায় ভিডিওটি থেকে আমি 60টা ভিউ পেলাম এবং ইউটিউব সার্চ থেকে 52টি ভিউ পেলাম। চলুন দেখে নিই ভিডিওগুলো কিভাবে এসইও করলাম। তার জন্য পেন আইকনে একটা ক্লিক করলাম। ভিডিওটির টাইটেল দিলাম ফেসবুক পাসওয়ার্ড দেখার নিয়ম এবং ইংলিশে লিখলাম ফেসবুক পাসওয়ার্ড কিভাবে দেখব। তারপর ডেসক্রিপশন বক্সে ক্লিক করলাম। এই ভিডিওটা রিলেটেড কয়েকটা বাংলা টাইটেল আমি ডেসক্রিপশনে লিখলাম এবং ইংরেজিও কয়েকটা টাইটেল আমি ডেসক্রিপশনে বসালাম। তারপর নিচে কয়েকটি হ্যাশট্যাগ ইউজ করলাম। তারপর ট্যাগে ক্লিক করলাম এবং এখানে আমি অনেকগুলো ট্যাগ ইউজ করেছি। তারপর আরও একটি ভিডিওর এসইও দেখুন। পেন আইকনে ক্লিক করলাম এবং ভিডিওটির টাইটেল এবং 2টি হ্যাশট্যাগ ইউজ করলাম এবং ডেসক্রিপশন বক্সে ক্লিক করলাম। দেখুন এই ভিডিওটা সম্পর্কে প্রথমে আমি কিছু লিখলাম এখানে। তারপর ভিডিওটার রিলেটেড 8 থেকে 10টা টাইটেল ইউজ করলাম। তারপর ট্যাগে ক্লিক করলাম এবং দেখুন আমি এখানে বেস্ট কয়েকটা ট্যাগ ইউজ করলাম, যেগুলো লিখে দর্শকরা সার্চ করার সাথে সাথে আমার এই ভিডিওটি তাদের কাছে শো করবে এবং ওইখান থেকে আমি ভিউ এবং সাবস্ক্রাইবার পাবো। সো তোমরা যদি আমার মতো এভাবে এসইও করে শর্টস ভিডিওগুলো আপলোড করতে পারো, তাহলে আপনারাও শর্টস ভিডিও থেকে নিয়মিত ভিউ পেতে পারেন। সো ভিডিওটি এখানেই শেষ করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।